আকাশবাণী কলকাতা জেলার চিঠি বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। 2024-এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হচ্ছে। চলতি বছরে এই জেলায় 117টি পরীক্ষা কেন্দ্রে 46,067 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। এর মধ্যে 21,492 জন ছাত্র ও ছাত্রী 24,575 জন। গত বছরের তুলনায় এবছর এই জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাও বেড়েছে 15,000-এর বেশি। ফলাফলের অপেক্ষায় রয়েছেন তারা। তাপপ্রবাহের তীব্র দাপটে নাজেহাল অবস্থা বাঁকুড়া জেলাবাসীর। নতুন বছরের শুরু থেকেই 40 ডিগ্রির ওপরে রয়েছে জেলার তাপমাত্রা। তাপমাত্রার পারদ ক্রমশ বাড়তে থাকায় আবহাওয়া দপ্তর জেলায় লাল সতর্কতা জারি করেছে। বুধবার ছিল জেলার উষ্ণতম দিন। এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসকেও ছাড়িয়ে যায়। প্রতিদিন তাপমাত্রার পারদ চড়তে থাকায় গরমে পুড়ছে লালমাটির এই জেলা। আগামী 25শে মে ষষ্ঠ দফায় জেলার 2 কেন্দ্র বাঁকুড়া ও বিষ্ণুপুরে ভোট। তার আগে 29শে এপ্রিল থেকে মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। জেলা শাসক সিয়াদেন জানিয়েছেন 6ই মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের কাজ চলবে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মনোনয়ন পর্বে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এই জেলার 2 কেন্দ্রে ভোটের আগে রাজনৈতিক প্রচারে ব্যস্ত যুযুধান সবকটি রাজনৈতিক দল। তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করেই নির্বাচনী প্রচার সারছেন। দীর্ঘদিন বৃষ্টির দেখা নেই, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। আর এই দুইয়ে জাঁতাকলে পড়েছেন জেলার একটা বড় অংশের কৃষিজীবী মানুষ। প্রায় শিল্পবিহীন এই জেলার আঞ্চলিক অর্থনীতির অন্যতম মূল উৎস কৃষিকাজ। কিন্তু সাম্প্রতিক সময় অনাবৃষ্টির কারণে একদিকে নদী নালা খাল বিল শুকিয়ে গেছে, অন্যদিকে ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ায় সেচের সমস্যা দেখা দিয়েছে। ফলে জলের অভাবে নষ্ট হতে বসেছে বিঘার পর বিঘা উৎপাদিত সবজি ও ফসল। কৃষিজীবীরা জানিয়েছেন সকাল থেকে রোদের উত্তাপে মাঠে কাজ করা সম্ভব হচ্ছে না। সেচের জলের অভাবে নষ্ট হচ্ছে ফসল। অন্যদিকে সার কীটনাশক সহ অন্যান্য আনুষঙ্গিক জিনিসের যে হারে দাম বেড়েছে সে তুলনায় দাম নেই উৎপাদিত ফসলের। ফলে এবার বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। পরম্পরা ও ঐতিহ্য মেনে জেলার নানা প্রান্তে অনুষ্ঠিত হয়েছে শিবের গাজন। জেলার একতেশ্বর, ষাঁড়েশ্বর, বিহারীনাথ, শিহর, বহুলারা, পাঁচাল সহ বহু শিব মন্দিরে ঐতিহ্য মেনে গাজন মেলা হয়। চৈত্র সংক্রান্তির আগে থেকেই গাজন সন্ন্যাসীরা উপবাস দিয়ে ফলমূল আহারে শিব সাধনায় ব্রতী হন। নানা স্থানে প্রাচীন পরম্পরা ও রীতি মেনে সূর্য প্রণাম, পাট স্নান, উতরি পরিধান, দণ্ডি কাটা, আঁশপান্না, ধুনো পোড়ানো, মুক্ত স্নান, আগুন সন্ন্যাসী, বান ফোড়া অনুষ্ঠিত হয়। বড়জোড়ার ভুবনেশ্বর জিউয়ের গাজনে পৌরাণিক দেবদেবীর সং সেজে শোভাযাত্রা বের হয়। বহুলারা, পাঁচাল প্রভৃতি শিবের গাজনে বানফোড়া অনুষ্ঠিত হয়েছে। শতাব্দী প্রাচীন ঐতিহ্য অনুযায়ী শালতোরা থানার বারকোনা গ্রামে আয়োজিত হয় 2 রাত্রির শৌখিন যাত্রা অনুষ্ঠানের। ওন্দা থানার নররা গ্রাম পঞ্চায়েতের ওলা গ্রামে দ্বারকেশ্বর নদের চরে ধূমাবতী মাতার পুজো উপলক্ষে মেলা বসে। অনুষ্ঠিত হয় যাত্রাপালা। সর্বত্র পুলিশি ব্যবস্থা পর্যাপ্ত ছিল। প্রখর গ্রীষ্মে মুকুটমণিপুর লাগোয়া বনপুকুরিয়া ডিয়ার পার্কের হরিণদের জন্য নুন চিনি জল ও ওআরএসের ব্যবস্থা করে বাঁকুড়া দক্ষিণ বন বিভাগ। বন দপ্তর সূত্রে জানা গেছে বনপুকুরিয়া ডিয়ার পার্কে 88টির মতো হরিণ রয়েছে। অপরদিকে তাপপ্রবাহে তৃষ্ণার্ত পাখিদের জন্য গাছের ওপর মালসায় করে জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রচণ্ড দাবদাহে জঙ্গলে যাতে অগ্নিসংযোগের ঘটনা না ঘটে সেই সচেতনতা বাড়াতে বিষ্ণুপুর থানায় জঙ্গল লাগোয়া আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সঙ্গে বৈঠক করেন পুলিশ প্রশাসন ও বন দপ্তর। জেলা জুড়ে ভয়ঙ্কর গরম ও তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মশাবাহিত রোগ। যখন জেলার মাটি 45 ডিগ্রিতে পুড়ছে তখন দাপিয়ে বেড়াচ্ছে মশার দল। জেলা জুড়ে ডেঙ্গি, ম্যালেরিয়া ঊর্ধ্বমুখী হওয়ায় কপালে চিন্তার ভাঁজ স্বাস্থ্যকর্তাদের। বাঁকুড়া স্বাস্থ্য জেলার ডেপুটি CMOH 2 দেবব্রত দাস জানিয়েছেন এবছরের শুরু থেকেই মশাবাহিত রোগ একটু বেশি। মশাবাহিত রোগ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে যা করণীয় তাই করা হচ্ছে। বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে এবছর জানুয়ারি মাস থেকে মার্চ মাস অবধি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 79 জন। গত বছর এই 3 মাসে যেখানে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন মাত্র 10 জন। জেলার চিঠি শেষ হলো। বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক।